তুমি ঘোড়া চালাও বাবা, এই তো তুমি ঘোড়া পিঠে উঠেছো, তুমি ভালোই তো পারছো বাবা, গুড বাবা। আমি তো এই তো সাব্বাস দিচ্ছি, সাব্বাস আমার বাবা, আমার বাবা ঘোড়া চালাচ্ছে বাবা, সাবাস সাবাস, তুমি ঘোড়া চালাও, আস্তে আস্তে করে চালাও। আমার ডিউটি আছে, আমি তো চলে যাও বাবা, তাহলে তুমি ঘোড়া চালাও, আস্তে আস্তে তুমি জঙ্গলের দিকে যাবে, হ্যাঁ, তারপর তুমি আবার তোমার বাসায় আসবে। এটা তোমার পরীক্ষা, দেখি তুমি কতটুকু সাহসী। ঠিক আছে বাবা, তাহলে আমি অফিসে গেলাম, তুমি জঙ্গলে যাও। টাটা, বাই বাই। সাবাস বাবা আমার, সাবাস। এভাবে সে জঙ্গলে চলে গেল, হঠাৎ ঘোড়াটি হারিয়ে গেল। তখন জঙ্গলে এক বাঘ আসলো, বাঘ তার পিছু ধাওয়া করলো। সে দেখতেছিল, সে দৌড়াতে ছিল, দৌড়াতে 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 সে হাঁপিয়ে উঠছে। সে দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, বাঘ তার তবু তার পিছু ছাড়ছে না। কিন্তু ঘোড়াটি তো সে হারিয়ে ফেলেছে। ঘোড়া যে উঠে যে সে যাবে ঘোড়ার পিঠে, এরকমের কোনো সে দিক পাচ্ছে না। অবশেষে সে দৌড়াতে দৌড়াতে এরকম পড়ে গেল। পড়ে যাওয়ার পর বাঘ আসলো, সে তো অজ্ঞান হয়ে গেল, বাঘ তার পিছু ছাড়লো না। অবশেষে বাঘ আসলো এবং তাকে কুকড়ে মুকড়ে তাকে এরকম খাওয়া চেষ্টা করলো। বাঘ তাকে খেয়ে ফেলছে।